তোমার কুদরতের নজর দিয়ে দেখো, এদের পায়ের নিচে কাদা, মাথার উপরে বৃষ্টি পড়ছে। এ কঠিন মুহূর্তেও যারা কোরআনে কারিম থেকে দূরে সরে যায়নি, আল্লাহ তুমি এদেরকে ভুলে যেও না। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে শফিকুল ইসলাম ভাইয়ের সাথে যত যুবকরা এ মাহফিলে কাজ করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আমার হাসিব ভাই সহ প্রত্যেকটি প্রশাসনকে কবুল করে নাও। মা বোনেরা যারা কষ্ট করে আজকে এসেছে, আল্লাহ এদেরকেও খাদিজার মতো, আয়েশার মতো বানাও। আগামী পরশুদিন এখানে আবার তাফসীর মাহফিলের আয়োজন ঘোষণা দিয়েছি। তোমার বান্দা বান্দীদের আসা যাওয়া সহজ করে দিও। হেদায়েতমূলক কিছু কথা আল্লাহ বলার এবং শোনার সুযোগ আমাদেরকে ভিক্ষা দিও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। যারা এই বাণিজ্যে, এই ফকির পড়া গোয়ালমারি আটকবর এলাকায় ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজকর্মে আছে, এদের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দাও। রব্বুল আলামিন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠার জন্য যারা ভয় করে না, আমরা তোমার একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য কেন ভয় পাবো? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যে কথা জাতিকে শুনিয়েছিলেন, তার সন্তান হিসাবে আমরাও জাতিকে কথা শুনিয়েছি। টিকে থাকার তৌফিক আমাদের দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যেদিন আসবে, জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।